হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি সদ্য রিলিজ হওয়া মুভি তেরে ইশক মে। চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি মুভি এক্সপ্লেনেশনটা জেনে নিই। মুভির শুরুতেই আমরা লাদাখের ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট শঙ্করকে দেখতে পাই, যে কিনা ইন্টারন্যাশনাল এয়ারে ফ্লাই করছিল। তখন সে দেখতে পায় অন্য দেশের একটা জাহাজ আমাদের দেশে অ্যাটাক করছিল। তখন শঙ্কর গিয়ে তাদেরকে ওয়ার্ন করে, তারপরে তারা সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে যখন শঙ্কর সেখান থেকে ফেরত চলে আসে তখন তার সিনিয়র তাকে অনেক বকাবকি করতে থাকে। শঙ্কর তার সিনিয়রের অর্ডার ফলো করেনি। আসলে শঙ্করের সেই সময় সেখানে ফ্লাই করার পারমিশন ছিল না। শঙ্করকে তার অ্যাগ্রেসিভনেস কম করতে হবে, যার কারণে তার সিনিয়র শঙ্করকে একটা শাস্তি দেয়। কিন্তু যেহেতু শঙ্কর ওখানকার বেস্ট পাইলট ছিল, সেই জন্য শঙ্করের জন্য একজন কনসালটেন্ট হায়ার করা হবে, আর সে যদি তাকে গ্রিন শিট দিয়ে দেয় তাহলেই শঙ্কর ফ্লাই করতে পারবে। তারপরে আমরা মুক্তিকে দেখতে পাই, যেটি অভিনয় করছে কৃতি সেনন। সেখানে আমরা মুক্তিকে এজ এ কনসালটেন্ট দেখতে পাই। মুক্তির কাছে যখন শঙ্করের প্রোফাইল এসেছিল তখন মুক্তি অনেক অবাক হয়ে গিয়েছিল। মুক্তি আসলে সারাদিন নেশা ভান করত, কিন্তু সেই সময় সে প্রেগনেন্টও ছিল। যখনই সে শঙ্করের ফাইল দেখে অবাক হয়ে যায় আর সবকিছু ছেড়ে দিয়ে ওই প্রেগনেন্ট অবস্থাতেই লাদাখ চলে আসে। এখানে যখন শঙ্কর মুক্তিকে দেখতে পায় তখন সে অনেকটা বেশি ইমোশনাল হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই ফ্ল্যাশব্যাকের স্টোরি। আসলে মুক্তি যখন কলেজে পিএইচডি করছিল তখন তার থিসিসের সাবজেক্ট ছিল যে হিউম্যানস এর মধ্যে থেকে ভায়োলেন্সকে কিভাবে কম করা যেতে পারে। সে যখন তার প্রেজেন্টেশন দিচ্ছিল তখনই সেখানে শঙ্কর চলে আসে, যে কিনা একজনকে খুব মারধর করছিল, যে কিনা তার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়িয়েছিল। যেটা দেখার পরে মুক্তি অনেক রেগে যায় আর শঙ্করকে গিয়ে আটকায় আর বলে মারধর না করতে। সে শঙ্করের উপরে হাত তুলতে যায়, কিন্তু তখনই শঙ্কর তার হাতটা ধরে তাকে আটকে দেয়। কিন্তু সে তাও বলে যে সুন্দর মেয়ের যখন হাত উঠেইছে মারার জন্য, তাহলে হাতটা এমনি নামালে চলবে না বলে শঙ্কর তার হাতটা নিয়ে নিজের গালে চড় মেরে নেয় আর সেখান থেকে চলে যায়। এই কথাতে মুক্তি অনেক ইমপ্রেস হয়ে গিয়েছিল। তারপরে শঙ্করকে পুলিশওয়ালা সেখান থেকে ধরে নিয়ে চলে যায়। যখন শঙ্কর তার বন্ধু বেদের সাথে জেলের মধ্যে ছিল তখনই সেখানে তার বাবা আসে। সে সবসময় তার ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসতো, কিন্তু এইবার সে তার ছেলেকে ছাড়িয়ে আনেনি, কারণ সে চাইছিল শঙ্কর একটু সাজা কাটুক, যাতে করে সে একটু শুধরে যাক। কিন্তু তখন সেখানে মুক্তি চলে আসে আর সে এসে শঙ্করকে ছাড়িয়ে দেয়। মুক্তি তখন শঙ্করকে বলে যে আমার থিসিসের সাবজেক্ট রয়েছে, আমাকে ভায়োলেন্স কম করতে হবে, মানে কোনো মানুষের মধ্যে থেকে অ্যাঙ্গার বা ভায়োলেন্সটাকে কিভাবে কমানো যেতে পারে, এটাই আমার সাবজেক্ট। আর সেই কারণেই আমি চাই যে তুমি আমার কথা শুনো আর আমার সঙ্গে থাকো, আর আমি তোমার উপরে রিসার্চ করব, আর শঙ্করের যা যা ভায়োলেন্স রয়েছে সেটাকেও সে শেষ করে দেবে আর তাকে একটা ভালো জীবন যাপন করার সুযোগ দেবে। এটা শোনার পরে শঙ্কর মুক্তিকে বলে মুক্তির কথা সে তখনই শুনবে যদি সে তার ওয়াইফ বা তার গার্লফ্রেন্ড হয়, এমনি এমনি সে কেন শুনবে। তারপরে সেখানে মুক্তি শঙ্করকে সোজাসুজি বলে দেয় যে শঙ্করকে সে কোনোদিনই ভালোবাসতে পারবে না। এটা বলার পরে সেখান থেকে মুক্তি চলে যাচ্ছিল। পরের দিন যখন মুক্তি কলেজ আসছিল তখন সেখানে জসপ্রীত নামের একটা লোক আসে। সে এজ আ লেকচারার নিউলি জয়েন করেছিল। তখনই মুক্তি দেখে শঙ্কর কাপলসদের উপরে রকেট ছুটছিল। যখন মুক্তি এটা রিজন জিজ্ঞাসা করে তখন শঙ্কর তাকে বলে তার কাছে এমন কেউ নেই যার কাঁধে মাথা রেখে সে কোনো কথা বলবে, তাকে বারণ করবে যে এমনটা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তখন এইসব কিছু শোনার পরে মুক্তি তখন তাকে বলে শঙ্কর যদি এইসব কথা শুনতেই চায় তাহলে মুক্তি তার জন্য সাহায্য করতে পারে, যার বদলে শঙ্করকেও তার সাথ দিতে হবে। মুক্তি তখন তাকে সোজাসুজি জানিয়ে দেয় এই সব কিছু সে কাজের জন্য করছে আর শঙ্করেরও একটা ভালো বন্ধু হয়ে যাবে। এটা শোনার পরে শঙ্করও এটার জন্য রাজি হয়ে যায়। তারপরে তারা দুজন মিলে একসাথে টাইম স্পেন্ড করা শুরু করে দেয়, যেখানে মুক্তি শঙ্করের ব্যাপারে সবকিছু জানতে শুরু করে দেয়। কেন সে সবসময় রেগে থাকে, কেন সে ভায়োলেন্স করে, তার বাড়িতে কে কে রয়েছে, সে ছোটবেলা থেকে কিভাবে বড় হয়েছে, সে কোথায় থাকে, সমস্ত কিছু মুক্তি জানার চেষ্টা করে। আর এরকম করতে করতে মুক্তি শঙ্করকে বেশ ভালোভাবে চিনতে পারছিল। আর এদিকে যখন শঙ্কর মুক্তির সাথে টাইম স্পেন্ড করছিল আস্তে আস্তে শঙ্কর মুক্তিকে ভালোবেসে ফেলে আর সে মুক্তির বলা কথাতে সে অনেক ভালোভাবে বিহেভ করত। মুক্তি তারপরে শঙ্করকে তার প্রফেসরের কাছে নিয়ে যায়, এটা দেখানোর জন্য যে সে যে রিসার্চটা করেছিল সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। তার প্রফেসর সাইন করতেই যাচ্ছিল, কিন্তু তখনই শঙ্করের কাছে বেদের ফোন আসে আর সে বলে তার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। আর সেখানে সে বলে যে আর সেখানে গিয়ে তারা দাঙ্গা করতে লাগে আর শঙ্কর গিয়ে সেই ড্রাইভারটাকে খুব ভালোভাবে মারধর করছিল। এটা দেখার পরে মুক্তি তখন শঙ্করকে আটকানোর অনেক চেষ্টা করে। তখন
শঙ্কর বলে সে আর ভালোভাবে থাকতে পারছে না। তারপরে শঙ্কর তখন মুক্তিকে বলে সে এমনিও বোর হয়ে গিয়েছে, সে লাইফে একটু অন্যরকম কিছু চায়। এইটা শোনার পরে মুক্তি খুব ভালোভাবেই বুঝতে পারে শঙ্কর আসলে কোন দিকে কথাটা ইঙ্গিত করছে। সে মুক্তির সাথে তার রিলেশনটাকে আরো বেশি স্ট্রং করতে চাইছিল, তাই জন্য মুক্তিও তাকে বলে দেয় যদি তুমি ড্রাইভারের কাছ থেকে মার খাও তাহলে আমি তোমাকে সেই রকম কিছুই এক্সপিরিয়েন্স করাতে পারি। এটা শোনার পরে শঙ্কর খুব ইজিলি মেনে যায় আর ড্রাইভারটা শঙ্করকে খুব মারে, কিন্তু শঙ্কর একবারের জন্য গায়ে হাত তোলে না তার। এটা দেখার পরে মুক্তির প্রফেসর খুবই ইমপ্রেস হয়ে যায়, যার কারণে মুক্তির ফাইলে সাইন করে দেয় সে। তারপরে মুক্তি শঙ্করকে নিয়ে একটা হোটেলে যায় এবং তাকে বলে আসো তোমার ফান চাই না। আর এটা দেখার পরে শঙ্করের খুবই খারাপ লাগে, তখন সে সেখান থেকে বেরিয়ে যেতে লাগে, কারণ সে মুক্তির কোনো অনিচ্ছায় এইসব কিছু করতে চাইছিল না, কারণ শঙ্কর তো মুক্তিকে মনে মনে সত্যিকারের ভালোবেসে ফেলেছিল। শঙ্করের এই জিনিসটা দেখে মুক্তি তার উপর খুব বেশি ইমপ্রেস হয়ে যায়। তারপরে মুক্তি আর শঙ্কর মিলে শঙ্করের অ্যাঙ্গার ইস্যুর উপরে কাজ করে আর দেখতে দেখতে মুক্তির সেই প্রজেক্টটাও কমপ্লিট হয়ে যায় আর প্রফেসর তার উপরে সাইনও করে দেয়, কারণ শঙ্কর এখন পুরোপুরি বদলে গিয়েছিল, যেটার কারণে সে খুবই খুশি ছিল, কারণ তার কারণে সে তার ডিগ্রিটা পেয়ে গিয়েছে। তখন শঙ্কর মুক্তিকে তার মায়ের ব্যাপারে জানায়। যখন সে খুব ছোট ছিল আর স্কুল থেকে ফিরেছিল তখন সে জানতে পারে তার মায়ের মৃত্যু হয়ে গিয়েছে। আসলে তার মা একটা বাচ্চাকে বাঁচাতে গিয়েছিল, ওই সব কিছুর মধ্যে সেখানে আগুন লেগে যায় আর তার মা সেই আগুনে ঝলসে মারা যায়। আর তখন থেকেই শঙ্কর সব সময় রেগে থাকতো, প্রতিবার শঙ্কর তার ওই মায়ের মৃত্যু মনে করত আর জ্বলন্ত আগুনের মতন রেগে যেত। এইসব কিছু শোনার পরে মুক্তির শঙ্করের জন্য খুবই খারাপ লাগে যে কতটা ট্রমার মধ্যে দিকে শঙ্করকে পাস হতে হচ্ছিল। শঙ্কর তখন মুক্তিকে বলে সে তাকে খুবই ভালোবাসে আর মুক্তি যখন তার সাথে থাকে তখন তার জন্য সবকিছুই যেন ভালো লাগে। এগুলো শোনার পরে মুক্তি সেখানে কেঁদে দেয় আর সেই সময় সেখানে আবির নামের একটা ছেলে আসে, যাকে দেখে মুক্তি ছুটে ছুটে তার কাছে চলে যায় আর তাকে গলা জড়িয়ে ধরে। আর এটা দেখার পরে শঙ্করের মন তো পুরোই ভেঙে যায়, কারণ সে মুক্তিকে এতটাই ভালোবাসতো আর মুক্তি তাকে একবারের জন্য এক ফোঁটা ভালোবাসেনি। তারপরে শঙ্করের বন্ধু তাকে জানায় মুক্তির বাবা আর আবির বাবা দুজনেই খুব ভালো বন্ধু আর এই কারণেই তারা দুজন ডিসাইড করেছিল যে দুটো ছেলে মেয়ের একসাথে বিয়ে দিয়ে দেবে। এটা শোনার পরে তো শঙ্কর খুবই রেগে যায় আর তখন তার বন্ধু তাকে বলে শঙ্কর এত কিছু করেছে সে তো কিছুই পেল না, মেয়ে তো অন্য কেউই নিয়ে চলে গেল। এইসব কিছু শোনার পরে শঙ্কর খুবই রেগে যায় আর রেগে গিয়ে সে সেই পাবের মধ্যে চলে যায় যেখানে মুক্তি আর তার ওই ফ্রেন্ডটা ছিল। আর এদিকে মুক্তি তখন আবিকে বলছিল যে এখন তার বিয়ের কোনো ইচ্ছা নেই, সে এখন সবে সবে পিএইচডি কমপ্লিট করেছে, কিছুদিন পর সে বিয়ে নিয়ে ভাববে আর সে এত তাড়াতাড়ি বিয়ে নিয়ে এখন ভাবছেই না, সে বিয়ে নিয়ে ভাবতে চায় না। আর এদিক থেকে আমরা দেখতে পাই শঙ্কর চলে আসে। শঙ্কর এসে আবিরের ওপর এবং নিজের ওপরে পেট্রোল ঢেলে দেয়। তখন শঙ্কর মুক্তিকে বলে তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আবিরের ওপরে পেট্রোল ডালা রয়েছে, তুমি তাকে আগুন লাগিয়ে দাও, আর তুমি যদি আবিরকে ভালোবেসে থাকো তাহলে তুমি আমাকেই জ্বালিয়ে ফেলো। এটা বলার পরে সে সেখান থেকে বেরিয়ে যায়। এইসব কিছু শোনার পরে মুক্তি তো খুবই বেশি অবাক হয়ে গিয়েছিল যে এইসব কি হচ্ছে। যেসব কিছু শোনার পরে মুক্তি তখন শঙ্করের বাড়িতে যায় আর তখন শঙ্কর আর শঙ্করের বাবা একসাথে খাবার খাচ্ছিল। মুক্তি তখন শঙ্করকে বলে সে শঙ্করের ফিলিংস কে বুঝতে পারেনি, সে তো নিজের কার্যর জন্যই তার সঙ্গে ছিল, কিন্তু সে কোনোদিনই বুঝতে পারেনি শঙ্কর তার জন্য এতটা সিরিয়াস হয়ে যাবে। আর সেই কারণেই সে তখন শঙ্করকে বলে কালকে তুমি আমার বাড়ি আসো আর আমার বাবার সাথে কথা বলো। যেটা শোনার পরে শঙ্করের খুশির ঠিকানা ছিল না। তারপরে শঙ্কর আর তার বাবা ভালো জামা কাপড় কিনে তার বাড়িতে যায়। আর এদিকে আমরা জানতে পারি মুক্তির পাপা ইয়াশওয়ান একজন আইএস অফিসার ছিল। শঙ্কর যখন সেখানে যায় তখন মুক্তির বাবা তাকে জিজ্ঞাসা করে সে পয়সা কামানোর জন্য কি করে। এটার কোনো জবাবই শঙ্করের কাছে ছিল না, কারণ সে তো ল পড়ছিল কিন্তু সেখান থেকে সে কোনো পয়সা কামাচ্ছিল না। যেটা শোনার পরে মুক্তির বাবা বলে এমন ভাবে কি করে আমি আমার মেয়ের হাত তোমার হাতে দিয়ে দিই যে নিজের খরচাটুকুনি টানতে পারে না। যেটা শোনার পরে শঙ্করের খুবই খারাপ লাগে। আর তখন মুক্তির বাবা আরো বলে সে তাকে চ্যালেঞ্জ করছে যখন তুমি আমার আয়ত্তে চলে আসবে তখন আমি তোমার সাথে কোনো কথা বলবো। এটা শোনার পরে তো সে খুবই অবাক ছিল, কারণ সে তো জানতোই না যে আইএস কিভাবে হওয়া যেতে পারে। তখন মুক্তির বাবাই তাকে বলে দেয় যে তাকে ইউপিএসসির পড়াশোনা করতে হবে, তবেই সে আইএস হতে পারবে। আর তুমি যদি এক্সাম ক্লিয়ার করে
করে নাও, তাহলে আমরা বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করব। আর মুক্তিকে সে বলে যায়, যতদিন না অবধি আমি ইউপিএসসি এর এক্সাম ক্লিয়ার করছি না ততদিন আমি তোমাকে আর ফোন করব না। আর শঙ্কর তারপরে তার মায়ের হাতের কঙ্গন দুটো দিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে শঙ্কর তার বাবাকে বলে সে ইউপিএসসির জন্য পড়াশোনা করবে। এটা শোনার পরে তার বাবা তো খুবই অবাক হয়ে গিয়েছিল। তারপরে সে নিজের কাজে লেগে পড়ে, মানে পড়াশোনা করতে। এই দেখতে দেখতে 3 বছর কেটে যায়। আর তারপরে রেজাল্ট বেরোনোর পরে আমরা জানতে পারি শঙ্কর ইউপিএসসির এক্সাম পাশ করে গিয়েছে। 3 বছর পরে ফাইনালি সে ইউপিএসসি ক্লিয়ার করে নেয়। যেটা দেখার পরে শঙ্করের বাবা অনেক বেশি খুশি ছিল। যেটা দেখার পরে শঙ্কর মুক্তির বাড়িতে আসে। তখন সে এসে দেখে মুক্তি আর জসজিতের এঙ্গেজমেন্ট অ্যানাউন্স হচ্ছিল। মুক্তি আসলে গত 3 বছর ধরে ফ্রান্সে ছিল। আর মুক্তির আবারও জসজিতের সাথে দেখা হয়েছিল। আর দুজনের মধ্যে ভালোবাসা হয়ে গিয়েছিল। এইসব কিছু দেখার পরে শঙ্কর তো খুবই রেগে যায়। সে খুবই অবাক ছিল যে এগুলো কি হচ্ছে। এরপরে শঙ্করের বাবা শঙ্করকে সেখান থেকেই টেনে টেনে নিয়ে চলে যায়। তারপর শঙ্কর তার বাবাকে একটা ঘরের মধ্যে বন্ধ করে আবারও সেই লোকেশনে আসে। আর সেখানে থাকা সব রকম মণ্ডপে আগুন লাগিয়ে দেয়। যেটা দেখার পরে মুক্তি অনেক ভয় পেয়ে গিয়েছিল। আর সে শঙ্করকে বোঝানোর চেষ্টা করছিল, শান্ত করার চেষ্টা করছিল। শঙ্করের এভাবে বিহেভ করা উচিত নয়। শঙ্কর তখন বলে যে তুমি এরকমটা কেন করেছো? তুমি কি আমাকে কোনোদিনও ভালোবাসোনি? তখন সেখানে মুক্তি তাকে সোজাসুজি ভাবে জানিয়ে দেয় সে তাকে কোনোদিনই ভালোবাসেনি আর আজও ভালোবাসে না। সে তাকে প্রথমেই বলেছিল সে তার কাজের জন্য তার সঙ্গে রয়েছে, সে শুধুমাত্র তার একটা ভালো বন্ধু হতে পারে। এটা শোনার পরে তখন তার খুব খারাপ লাগে। সে বলে তুমি যদি আমাকে ভালোই না বেসে থাকতে তাহলে সেই দিন তুমি আমাকে ডেকে এখানে এত অপমান কেন করালে? তোমার বাবার কাছে এত চ্যালেঞ্জ কেন দেওয়ালে? তখন সেখানে মুক্তি বলে তুমি যখন আবিরের সাথে ওভাবে করলে তখন আমার ভয় লেগে গিয়েছিল, যার কারণে আমি জানতাম যে তুমি আমার মুখ থেকে না শুনলে পাগলের মতো করবে। তাই আমার বাবাকে বলে আমি এই প্ল্যানটা করি যাতে তোমার কাছ থেকে আমি কিছুটা সময় পাই। আর আমি ভেবেছিলাম হয়তো তুমি কোনোদিনও ইউপিএসসির এক্সাম পাস করতে পারবে না আর তুমি আস্তে ধীরে ব্যাপারটা ভুলে যাবে আর তুমি আমাকেও ভুলে যাবে। আর এত বছর তো তাই ভেবে চলছিলাম। মুক্তি কোনোদিনই ভাবতে পারেনি শঙ্কর তার ভালোবাসায় ইউপিএসসি ক্লিয়ার করে দেবে তার জন্য। মুক্তি তখন শঙ্করকে বলে যে আমি তোমার জন্য অনেক খুশি হয়েছি যে তুমি ইউপিএসসির এক্সাম পাস করে নিয়েছো। তোমার আগে অনেক ভালো ফিউচার রয়েছে। এখন তুমি এমনটা করো না। যে শঙ্কর সবসময় আওয়ারাগার্দি করে বেড়াতো সে এত বড় একটা অপরচুনিটি নিজে তৈরি করেছে। তুমি লাইফে আরো একটা সুযোগ পেয়েছো, ভালোভাবে বাঁচার চেষ্টা করো। তাই শঙ্করের তাকে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করা উচিত। কিন্তু শঙ্করের তো কিছুই যায় আসে না এইসব নিয়ে, সে শুধু মুক্তিকে চায়। তখন শঙ্কর মুক্তিকে বলে তুমি আমাকে মেরে ফেলো, না হলে আমাকে কিস করে নাও, আর না হলে আমরা দুজনেই একসাথে মরে যাই। আর মুক্তি যদি এই সব কিছুর মধ্যে কিছুই না করতে পারে তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। মুক্তি তখন এটাই বলে। মুক্তি তখন তাকে বলে আমি এই সব কিছুর মধ্যে কিছুই করতে পারবো না শঙ্কর, তুমি পারলে আমাকে মেরে দাও। এটা শোনার পরে শঙ্করের খুবই খারাপ লাগে। সে ভেতর থেকে ভেঙে যায়, কারণ সে বুঝতে পারে মুক্তি তাকে কোনো দিনই ভালোবাসেনি। এদিকে পুলিশওয়ালারা শঙ্করকে নিয়ে যাওয়ার জন্য চলে আসে, কিন্তু এখানে তো সে চাইছিল না পুলিশওয়ালারা শঙ্করকে নিয়ে চলে যাক, কারণ তার সামনেই অনেক বড় ব্রাইট ফিউচার রয়েছে, তাতে দাগ লেগে যেতে পারে। কিন্তু শঙ্কর তো সেখানে সারেন্ডার করে দেয়, যার কারণে তাকে পুলিশ নিয়ে চলে যায় আর তাকে অত্যাধিক মারধরও করে। মুক্তি এদিকে খুবই ভয় পেয়েছিল, কারণ সে জানতো শঙ্কর চুপচাপ বসে থাকার লোক নয়, সে কিছুতেই চুপ থাকবে না। সেই কারণে মুক্তি তখন জেসিকে বলে আমরা চলো বিয়ে করে নি। জেসি তখন বলে তুমি তাড়াহুড়ো করো না, ওর সাথে একবার ডিসকাস করে নাও, না হলে ম্যাটারটা সলভ হবে না। কিন্তু মুক্তি খুব ভালো করেই জানতো শঙ্কর কোনোদিনই তার কথাটাকে বুঝবে না। এদিকে শঙ্করের বাবা মুক্তির বাবার কাছে এসে অনেক রিকোয়েস্ট করে যাতে করে শঙ্করকে যেন তারা ক্ষমা করে দেয়। অহংকারের চোটে সে বলে শঙ্করের বাবা যেন সবার পা ছুঁয়ে সবার কাছে ক্ষমা চায়, তাহলেই সে তাকে ক্ষমা করে দেবে। যার পরে শঙ্করের বাবা এমনটাই করে, এমনকি তাদের বাড়ির কাজের লোকের অবধি পায়ে ধরতে হয়েছিল শঙ্করের বাবাকে। তখন মুক্তি আসে এবং এটা দেখে সে খুবই রেগে যায় তার বাবার উপরে, এমনটা কিভাবে করতে পারে। তারপরে মুক্তির বাবা শঙ্করকে ছেড়ে দেয়। শঙ্করের বাবা যখন শঙ্করকে নিতে আসে তখন সে দেখে পুলিশওয়ালারা শঙ্করকে মেরে মেরে আধমরা করে রেখে দিয়েছে। সে শঙ্করকে যা হোক করে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে যায় বাড়িতে। যাওয়ার সময় সে শঙ্করকে বলে ছোটবেলা থেকে শঙ্করের প্লেন খুব পছন্দ ছিল, আর শঙ্করের বাবার একটাই স্বপ্ন ছিল তার ছেলেকে সে সব থেকে বেশি চড়ে চলা প্লেনে বসাবে, কিন্তু সে তার ইচ্ছাটা পূরণ করতে পারলো না। এমনটা বলতে বলতে তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর এখানে শঙ্করের বাবার মৃত্যু হয়ে যায়।
ব্যাপারটা শুধুমাত্র অ্যাক্সিডেন্ট নয়, তার আত্মসম্মানেও কিছুটা আঘাত লেগেছিল বলে আমার মনে হয়, যেটা দেখে শঙ্করও খুবই শক্টে চলে গিয়েছিল। সাডেনলি তার কাছ থেকে যেন সবকিছু উদয় হয়ে গেল, একদিনের মধ্যেই সব শেষ হয়ে গেল। তারপরে শঙ্কর তার বাবাকে নিয়ে বানারসে যায়, তার শেষ কার্য সম্পূর্ণ করে। তখন সেখানে থাকা একটা পণ্ডিত তাকে দেখে বুঝতে পারে যে তার মন ভেঙে রয়েছে এবং সে তখন শঙ্করকে গিয়ে বলে, তখন সে শঙ্করকে বলে শঙ্কর কোনোদিনও মরে গেলেও মুক্তি পাবে না, আর বেঁচে থাকাকালীনও মুক্তি পাবে না, তাকে শান্তি নিজের মতন করেই খুঁজে নিতে হবে। এটা শোনার পরে শঙ্কর ডিসাইড করে সে মুক্তিকে ভোলার খুবই চেষ্টা করবে, আর তার কারণে সে মুক্তির কাছে ফেরত যায়। সেখানে মুক্তির বিয়ের ফাংশন শুরু হয়ে গিয়েছিল, আর আজ ছিল তার হালদি। আর মুক্তিকে সে বলে সে ওপরওয়ালার কাছ থেকে একটা জিনিস চেয়েছে, আর মুক্তিরও যেন একটা ছেলে হয়, যাতে করে মুক্তি বুঝতে পারে যখনই ভালোবাসায় কোনো আশিক মরে যায় সেও কারুর ছেলে হয়। এটা বলার পরে সেখান থেকে শঙ্কর চলে যায়। মুক্তির এদিকে খুবই গিল্টি ফিল করছিল। সেই সময় সে জেসির সাথে বিয়ে করতে পারে না। সে শঙ্করের সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে পারছিল না, কারণ শঙ্কর ততক্ষণে সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। আসলে শঙ্কর নিজেকে শেষ করতে চলেছিল, কিন্তু তখনই সে তার বাবার কথাটা মনে করলো যে শঙ্করকে সব থেকে জোরে চলা প্লেনে বসাতে চেয়েছিল, আর এই কারণেই শঙ্কর সেখান থেকে চলে যায়। আর কিছু টাইম পরে ইন্ডিয়ান এয়ারফোর্সে তার সিলেকশন হয়ে যায়। এদিকে আমরা মুক্তিকে দেখতে পাই যে শঙ্করের জন্য খুব বেশি গিল্টি ফিল করছিল। আস্তে আস্তে নেশায় মগ্ন হতে শুরু করলো। সে সব সময় মদ খেতে থাকতো। এরপরে গল্পটা প্রেজেন্টে আসে, যেখানে মুক্তি শঙ্করের সাথে দেখা করে খুবই খুশি ছিল। শঙ্করের সাথে সে কথা বলতে চাইছিল, কিন্তু শঙ্কর তার সাথে কথা বলতে একদমই ইন্টারেস্টেড ছিল না। মুক্তি তখন শঙ্করকে বলে সে কিছু সময়ের জন্য শঙ্করের সাথে কথা বলতে চায়। শঙ্কর আর সে যখন ক্যান্টিনে বসে কথা বলা শুরুই করেছিল, কিন্তু তখনই সেখানে হামলা হয়ে যায়, যেখানে মুক্তিরও বেশ ভালোই চোট লেগেছিল, কিন্তু তখন তাকে শঙ্কর বাঁচিয়ে নিয়েছিল। এদিকে ইন্ডিয়ার উপরে অনেক দিক দিয়ে অ্যাটাক হওয়া শুরু হয়, যার কারণে সিনিয়র চাইছিল যে শঙ্কর ব্যাক করুক এয়ারফোর্সে, কারণ সে সেখানকার খুবই ভালো একজন পাইলট ছিল। কিন্তু যেহেতু তার বস তাকে পানিশমেন্ট দিয়েছিল, গ্রিন শিট না হলে সে কোনোদিনই পাইলটের জায়গায় আসতে পারবে না, তার জন্য তার গ্রিন শিটের খুবই প্রয়োজন ছিল। তাই জন্য তার সিনিয়র এসে তাকে আলাদা করে বলে তুমি যাও গিয়ে মুক্তির সাথে কথা বলো, কারণ খুব ভালো করেই বুঝতে পারছি তোমার তার সাথে কোনো একটা কানেকশন রয়েছে, না হলে কেউ কোনোদিনও 9 মাসের প্রেগনেন্ট হওয়ার সত্ত্বেও এই লাদাখে আসতো না। তখন সে শঙ্করকে বলে তুমি তাড়াতাড়ি তোমার ম্যাটারটাকে রিজলভ করো আর তাড়াতাড়ি ফোর্সে ব্যাক করো। অন্যদিকে আমরা মুক্তিকে দেখতে পাই যে শঙ্করের ইউনিফর্মকে দেখছিল। তখনই সেখানে শঙ্কর আসে এবং এসে বলে সে যেন পেপারে সই করে দেয়, কারণ তাকে ফ্লাই করতে হবে। তখন সে বলে সে পেপারে সাইন করবে না, কারণ শঙ্কর যদি সেখানে যায় তার মৃত্যু হতে পারে, আর সে শঙ্করকে আবারও হারিয়ে দিতে চায় না। শঙ্কর তখন তাকে বলে তোমার জন্য আমি আমার সর্বস্ব হারিয়ে দিয়েছি, এবার তুমি আমার কাছ থেকে আমার শেষ সম্বলটুকু নিয়েও করে নেবে। এটা শোনার পরে মুক্তি তখন শঙ্করের পায়ের ধারে পড়ে যায় এবং তাকে বলতে থাকে শঙ্কর তাকে বলেছিল তার যেন একটা ছেলে হয়। তখন বলে তারও ছেলেই হতে চলেছে। সে তখন বলে শঙ্কর যখন সেখান থেকে চলে গিয়েছিল সে জাসির সাথে বিয়ে করতে পারিনি, সে শঙ্করকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু শঙ্করের কোথাওই কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আর এদিকে মুক্তির বাবা চাইতো যে মুক্তির লাইফে তার আপন বলে কেউ থাকুক, কারণ সে চলে গেলে তাকে দেখার জন্য কেউই ছিল না। এই কারণে জাসিতের সাথে জোর করে এক প্রকার মুক্তির বিয়ে করিয়ে দেওয়া হয়। বিয়ের বেশ কিছুদিন পরে মুক্তি প্রেগনেন্ট হয়ে যায়, কারণ তার একটা বাচ্চার দরকার ছিল। আসলে মুক্তি অনেক বেশি ড্রিঙ্ক করতো, যার কারণে তার হেলথ প্রবলেম অনেক বেশি হয়ে গিয়েছিল, আর সে খুব ভালো করে জানতো সে আর বাঁচতে পারবে না, আর সেই কারণেই সে চাইতো তার বাচ্চার খেয়াল যেন শঙ্কর রাখুক। যেটা শোনার পরে শঙ্কর খুবই অবাক হয়ে গিয়েছিল। সে তখন বলে আমি তো একজন নোংরা নর্দমার মানুষ, আর আমার সাথে থাকলে সে তো সেই নোংরা নর্দমায় পৌঁছেই বড় হবে। তখন মুক্তি তাকে বলে আমি সেই ছেলেকেই ইন্ডিয়ান এয়ারফোর্সের বেস্ট পাইলট হতে দেখেছি, এই জন্য সে শঙ্করকে রিকোয়েস্ট করে যাতে করে যেন শঙ্কর তার বাচ্চাটাকে সামলায়। এই কারণে সে শঙ্করকে রিকোয়েস্ট করে যাতে তার বাচ্চাটাকে যেন শঙ্কর সামলায়, কারণ সে জানে তার কাছে আর বেশি সময় নেই, কারণ সে জানে সে বেশি দিন অব্দি বাঁচবে না। এই সব কিছু শোনার পরে শঙ্কর তাকে জিজ্ঞাসা করে জাসি কোথায় রয়েছে। আসলে জাসিও ইন্ডিয়ান নেভিতে কাজ করত, আর তাদের শিপে অলরেডি অ্যাটাক হয়ে রয়েছিল। এই শিপটা ওয়ার জোনে আটকে রয়েছিল। শঙ্কর তখন তাকে একটাই কথা বলে তুমি চিন্তা করো না, তোমার বাচ্চা একলা থাকবে না, তাকে পালন করার জন্য কেউ না কেউ অবশ্যই থাকবে। শঙ্কর তখন মুক্তিকে প্রমিস করে সে যদি না ফিরতে পারে কিন্তু তাও তার বাবা
বাবাকে ফিরিয়ে আনবে সে। এটা বলার পরে সে মুক্তির কাছ থেকে পেপারসের মধ্যে সই নিয়ে নেয় আর মিশনের জন্য বেরিয়ে পড়ে। সে শত্রুপক্ষের উপরে অ্যাটাক করতে করতে যাচ্ছিল, আর যখন সে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল সে তখন লক্ষ্য করে জাস্টিস শিপটাও এক জায়গায় ফেসে রয়েছে, যেখানে শত্রুপক্ষ তাদের উপরে অ্যাটাক করছিল। কিন্তু ততক্ষণে শঙ্করের প্লেনের মধ্যেও আগুন লেগে গিয়েছিল। যে কারণে শঙ্করের কাছে অর্ডার আসে সে যেন তার প্লেনটাকে ছেড়ে জলের মধ্যে ঝাঁপ মেরে দেয়। কিন্তু শঙ্কর এটা একদমই মানে না, কারণ শঙ্কর একটা প্রমিস করেছিল, সেটাকে তাকে পালন করতেই হতো। এই কারণে শঙ্কর নিজের প্লেনটাকে নিয়ে গিয়ে শত্রুপক্ষের জাহাজের মধ্যে গিয়ে ক্ল্যাশ করিয়ে দেয়, যার কারণে সেই শিপটা পুরোপুরি বরবাদ হয়ে যায়। অন্যদিকে জাসির জান বেঁচে যায়, কিন্তু এখানে শঙ্করের মৃত্যু হয়ে যায়। আর এদিকে মুক্তিরও একটা ছেলে হয়, তারপর মুক্তিরও মৃত্যু হয়ে যায়। আর এর সাথে সাথে মুভিটা এখানে এন্ড হয়ে যায়। আর এর সাথে সাথেই এই মুভির এক্সপ্লেনেশনটি এখানেই শেষ হয়ে যায়। অনেকদিন পরে এরকম ধরনের অ্যাক্টিং স্কিলের সাথে এরকম ড্রামা মুভি পাওয়া গিয়েছে। আশা করি থিয়েটারে দেখলে মুভিটা তোমাদের ভালো লাগতে পারে। তবে আমার মনে হয় যে স্টোরি লাইনটা আরো একটু বেটার হতে পারতো, আরো একটু স্পাইসিনেস থাকলে মুভিটা আরো দেখতে ভালো লাগতো। দেখা করছি আরো একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে কিন্তু একদম ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাও ক্লিক করে নিও। দেখা করছি আরো একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।